যেটার ব্যাপারে সরকারের সক্রিয় ভূমিকা আমরা দাবি করছি। কমিটির দাবি ছিল খাদ্যদ্রব্য, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যপণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা দেশে রেশন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে ব্যাংক লুট, অর্থ পাচার ও শেয়ার কারসাজির বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য জোরদার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশ্ব ব্যাংক, IMF ও ADB লিঙ্কযুক্ত সকল প্রকল্প এবং এগুলোর কারণে হওয়া জাতীয় ক্ষতি মূল্যায়ন করতে হবে। এসব সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং এদের উপর নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের পথ তৈরি করতে হবে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারটা সরকারের খুবই উদ্বেগ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আসলে হয় না। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে ঠিক আগের সরকারের মতোই আমরা কিছু কিছু কথা শুনতে পাচ্ছি যে পরিস্থিতির উন্নতি হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণের মধ্যে নাই। এবং আমরা কোনো পণ্য, বিশেষত তেল কিংবা ডিম, পেঁয়াজ, এগুলোর ক্ষেত্রে আমরা দেখি মাত্র কয়েকটা কোম্পানি এগুলো নিয়ন্ত্রণ করে। কয়েকটা কোম্পানি যে নিয়ন্ত্রণ করে তাদের বিষয়ে তাদের সরবরাহ চেইনটা সেই কারণে ক্ষতিগ্রস্ত হয়, কিংবা তাদের দাম বৃদ্ধির জন্য সেটা একটা কৃত্রিম সংকট তৈরি করে। সেই জায়গাটায় সরকারের যথাযথ ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখিনি। ব্যাংক লুট, অর্থ পাচার বা শেয়ার কারসাজির বিষয়ে আমরা গতবারও বলেছিলাম যে গত সরকারের সময় দুটো তদন্ত কমিটি হয়েছিল। একটা হচ্ছে শেয়ার বাজার নিয়ে, আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভয়ঙ্কর রকম অর্থ লুট এবং পাচার নিয়ে। সেই তদন্ত কমিটির রিপোর্টেই অনেকগুলো বিষয় ছিল, যে কারণে সরকার কোনো পদক্ষেপ, তৎকালীন সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আজকে আবারও বলি যে সেই দুটো তদন্ত কমিটির রিপোর্টও প্রকাশ করে সেখানে সুনির্দিষ্টভাবে অপরাধী হিসেবে যাদেরকে শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে সালমান রহমান অন্যতম ছিলেন, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তার ভূমিকা শেয়ার বাজারে ধস নামার বিষয়ে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের যেভাবে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সবচেয়ে সুরক্ষিত থাকার কথা যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানগুলি কিভাবে বিলিয়ন ডলার পাচার হয়ে গেল সেটা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য আমরা শুনি নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বিষয়ে পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি। বিশ্ব ব্যাংক, IMF এবং ADB, এই তিনটা প্রতিষ্ঠান সম্পর্কে সরকারের ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি আগের সরকারের মতোই আমরা দেখতে পাচ্ছি। এই সরকারও এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ, তাদের প্রকল্প অব্যাহত রাখার সেই অবস্থানই গ্রহণ করেছেন। কিন্তু আমরা পরিষ্কার জানি এবং এটা জানা খুব দরকার এবং এটা চিত্রটাও জনগণের সামনে উপস্থিত থাকা দরকার যে আজকে ওয়াসার যে পরিস্থিতি,